বৌমারা বলা বলি করবে, দেখলো দেখ শাশুড়ি না আমার বেটার মাথায় চাপিয়ে তেড়ে দিয়েছে নাতিকে ডিম খাওয়াবে বলে। আমার ঢেকুর উঠলো দেশি মুরগির, আমার খাওয়াইছে, যা রান্না করেছে জান ভরে গেল। দই সেরম টক দই, ঘর পর্যন্ত ওদের লেগে নাম করতে করতে যাব। এ বাবা বলবো কিছু? إذ قال لقمان لابنه وهو يعظه يا بني, সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম আলাইহিস সালাম বললেন তার প্রিয়তম পুত্রকে, ইয়া বুনাইয়া, আই মেরে প্যারে বেটে। কাউকে যদি নামাজ পড়ার জন্য বলেন, রোজা রাখার জন্য বলেন, তো খুব ভালোবাসার সাথে বলতে হবে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? একটা কথা বলছিলাম যে কদিন বাঁচবো, নামাজটা পড়বো। এই কি করছি কি ভাই, তুই নামাজ পড়ে ভাই? সে বলবে বেশ করেছি, পড়ি নাই, আর পড়বো না। কিরম বলতে হবে? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহির রহমা, কেউ কেউ বলেছে আলাইহিস সালাম, তিনি তার পুত্রকে বলছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। বড় জামা পড়লে বাদামের দাওয়াত হয় রে। ঠিক আছে, কি পড়েছি? গ্রামার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কন্ট্রাজেকশন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এগুলো সব পড়েছি। এগুলো আমি ইংরেজি বললাম, কিন্তু আমরা আরবিতে পড়েছি। বলবো একটা, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতু ফালনা, ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফালু তাফালানি ইয়াফালুনা তাফালু তাফালানি তাফালিনা তাফালু তাফালানি ইয়াফালনা আফালু নাফালু। আর বলবো বল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ফাহুম মুবাল্লিগুন, বল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ফাহুম মুবাল্লিগুন, আল আমরু মিনহু বাল্লিগু ওয়ান নাহয়ু আনহু লা তুবাল্লিগ। আর বলবো সাররাফা ইউসাররিফু তাসরিফান ফাহুম মুসাররিফুন, সুররিফা ইউসাররিফু তাসরিফান ফাহুম মুসাররাফুন, আল আমরু মিনহু সাররিফ ওয়ান নাহয়ু আনহু লা তুসাররিফ। এগুলো আমরা ওই কম্বলের উপরে, চাটাইয়ের উপরে বসে বসে পড়েছি। 14 বছর, কেউ 12 বছর, 13 বছর। আর আমারটা খুব আশ্চর্যের, মাথায় রাখবেন, আমি 18 বছর বয়সে বিয়ে করে ঘরে স্ত্রীকে রেখে পড়তে গেছি আলিফ বা তা সা। কলকাতায় যখন গেলাম জামের উলুমে, আমার ওস্তাদ কারি আব্বাস সাহেবদার ভাঙ্গাবি, তিনি আমাকে 27 দিন আউযু বিল্লাহ পড়ালেন। আউযু বিল্লাহ, আমি দেখলাম এই তো আমাকে সারাদিন আউযু বিল্লাহ পড়াবে। যে আমি বললাম হজরত मैं शादी शुदा हूं, বিয়ে করেছি। বলে কাল সে বিসমিল্লাহ শুরু হোগা। আপনারা মনে করছেন যে মসজিদ যাবো আর ঝাঁ করে মেরে দেবো? 14 বৎসর পড়ে এসে নামাজ পড়াতে কেতাব দেখতে হয়, ভাবতে হয়, বুঝতে হয়, ওয়াজ করতে কেতাব পড়তে হয়, পড়ে এসে বলতে হয়, কোরআন শরীফ পড়তে হয়। আমি কোরআন শরীফের শুরুর দিকে 7 পারা, ডগের দিকে 9 পারা মুখস্থ করেছিলাম, তাতে আমাকে লোকে হাফেজ মনে করে, আমি হাফেজ নই। তারপরে যখন সারাউল্লাহ জামি শুরু হলো, ছেড়ে দিলাম, দুদিকে আর পারা যাবে না। আমি একটা সূরা পড়েছি, সূরা ওয়াকিয়া, 27 পারা, প্রত্যেক দিন যে পড়বে মগরিব পড়ে, তার কোনোদিন রুজির অভাব হবে না, সস্তা ব্যবসা। সূরা ওয়াকিয়া পড়ুন। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজিতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাত্তান ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আপনি মনে করছেন আমি পড়বো এরকম? চেষ্টা করুন, হবে। কষ্ট করুন, হবে। একবারে হবে না, 10 বারে। অনেক গ্রামারের কথা বললাম, একটা বাংলা গ্রামার বলি। হোকর বাপ হোকর মাকে বলছে তুই মশারির বাইরে নিচে শুগা। হোকর বাপ হোকর মাকে, যা বাইরে শুগা। সে নিচে শুকছে, মশা কাটছে, তো বলছে হোকর বাপ একবার মশারির ভিতরে লাও আল্লাহ।
হকর বাপ কি হলো? কথা বলে না? আল্লাহ হয়ে গেল না, এখনো শেষ হয় নাই। হকর বাপ একবার মশারির ভিতরে লাভ, আল্লাহ হকর বাপের জানে রহম দাও, সেজন্য আমার হাত ধরে মশারিতে তুলে নেয়। এটা হলো গ্রামার। জুমলায় মোতারেজা, জুমলায় দুআইয়া। হকর বাপ একবার মশারির ভিতরে লাভ, আল্লাহ, ওই আল্লাহটার মানে হচ্ছে হকর বাপ একবার মশারির ভিতরে লাভ, আল্লাহ হকর বাপের জানে রহম দাও। তো এখন আমি মলি সাহেব, তো আমার পা টিপলে গা টিপলে জান্নাত পাওয়া যাবে, তাই তো নাকি? কসম খুদার বলছি, নবীজি বলেছেন, মাল্লা সলাতালা লা ঈমান আল্লাহ, মাল্লা সলাতালা লা দীন আল্লাহ, মাল্লা সলাতালা লা ইসলাম আল্লাহ। যার নামাজ নাই, কি হলো বাবা, পালিয়ে যাচ্ছেন কেন? তাহলে তো এইটা শুনতে পেলেন না। যার নামাজ নাই তার ঈমান নাই। সবাই শুনুন, যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই তার দিন নাই। আমি বললে এখন আমাকে মারবে মুর্শিদাবাদের লোক, আমি বলবো না, এটা নবীজি বলছেন। যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। সবাই বলুন দিন, এই বুড়োটাকে ৭৭ বছর বয়সে মুর্শিদাবাদ এসছি, চলতে পারি না, খেতে পারি না, মিষ্টি খেতে পাই না, যে নামাজ পড়বো ইনশাল্লাহ। বলুন সবাই, নামাজ পড়বো ইনশাল্লাহ। আমার এই আশাটা, আমার বলাটা আপনাদের জন্য কামিয়াবি হয়ে যাক, আপনাদের জন্য লাভের হয়ে যাক। এ বাবা, সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ। আহা, আল্লাহ কবুল করুন, আল্লাহ তৌফিক দেখ। বেজায় কষ্ট নামাজ, 200 টাকা দাম, নাহলে 250। সকালবেলায় কাজে যাবেন, 4টায় ছুটি, 250। আর মসজিদ যাবেন, উজু করবেন, 2 রাকাত করে 4 রাকাত ফজরের নামাজ, জান্নাত ওয়াজিব। তারপরে ইয়ারকি, ফাজলামি, খেলা ধুলা, মজাক, রুজি রোজগার, চাষ আবাদ, ব্যবসা বাণিজ্য, 8-10 ঘন্টা। তারপরে 4 রাকাত জোহরের নামাজ পড়েই বসে পড়ুন। বিবিকে বলুন খানাটা নিয়ে এসো, বলে রেডি করেছি, নিয়ে যাচ্ছি, দিয়ে ভাত খান, আরাম করুন, আসর পড়ুন। তারপরে একটু পায়চারি করুন, চা খান, খেয়ে মগরব পড়ুন, দিয়ে একটু ঘোরাঘুরি করে ভাত খেয়ে নিয়ে, নাইলে ভাত খাবার আগে এশার নামাজ পড়ুন। কোনো কষ্ট নাই, পেরেশানি নাই। কেন মানুষ পড়ে না, কেন করে না জানি না। এইদিকে দেখো, কারো কাছে 10 টাকা ধার নেন, আপনার নাম ধরে চিঠি দিবে, মাইকে বলে বেড়াবে, টাকাটা কবে দিবি রে, তুই সেদিনে ধার নিলি যে। এই যে এই লোকটা আমার দিকে দেখছি, ওকে কি দেখছে ওইদিকে? এই যে আপনাকে বলছি, আপনি এখানে উঠে আসুন, এই চেয়ারে বসুন। এই যে আপনার কাছে কি দেখছে ও? এই যে আপনাকে বলছি, কি হয়েছে? ওই আপনাকে ওই লোকটা কি হয়েছে? কি বলছে ও? এই যে আপনি শুনতে পান না, কি বললেন? আল্লাহ আপনাকে জাযা দেয়। খুব ভালো, খুব ভালো, বাহ বাহ। কি বলছিলাম মনে পড়ান? আচ্ছা, আপনাদের এটা তো মুর্শিদাবাদ, নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদ কুলি খান, তাদের দেশ। দারুণ লোক মুর্শিদাবাদের লোকরা। এখানে কেউ পোষা পায়খানা বিছানাই করে মুর্শিদাবাদে? কে হয়, কে করে? এইদিকে এসো, এগিয়ে এসো,
ঝাঁটা করে স্ত্রী পিঠে বেরিয়ে পিঠ ভেঙে দিবে। লেপে তসকে পায়খানা করলে আপনাকে উঠতেই হবে। একে বলে জরুরতে বশরিয়া। পেশাব লাগলে উঠতেই হবে। সেই সময় হাত মুখটা ধুয়ে 4 রাকাত নামাজ পড়লেন, পেশাব পায়খানাও করা হয়ে গেল, নামাজ পড়াও হয়ে গেল, দিয়ে 4 জামড়া গেলে বসে পড়ুন। আমি এইরকম ঠ্যাস দিয়ে বসি, আর আসমার মা আমার লেগে লাল চা করে আনে। আজকে ছিল ছোলা মুড়ি, কাঁচা ছোলা, করলা ছোলা, আর একটা পেঁয়াজি করে দিল। সকালের কথা বলছি। তারপরে মাদ্রাসায় ভাত খেলাম, জমা পড়ে এসে ভাত খেয়েই গাড়িতে বসলাম, শুই নাই, আরাম করি নাই। তো কে কে ফজরের নামাজ পড়বেন বলুন? সবাই পড়বো ইনশাআল্লাহ। রুজিতে বরকত হবে, কামায়ে বরকত হবে। আর কি করবেন? জোহরের নামাজ পড়ুন 4 রাকাত। আগে ভাত খেলেন না, পরে ভাত খান। আর বিবিকে বলেন ভাত নিয়ে এসো, তুমি শুধু খেয়ে নাও, যেটা ভালো সেটা তাকে দাও, যেটা একটু লড়বড় সেটা তুমি নাও, ডিমটা ভেঙে আধখানা তাকে দাও, আধখানা তুমি নাও। আমাকে যেদিনে মুরগির গোশত দিয়ে ভাত দেয় আসুন মা, আমি এই কি হলো আপনার আবার? আমি এই এলাম তো পেশাব, হাই রে পেশাব রে, হাই রে পেশাব রে, শালার পেশাব। এই ডিম সিজিয়ে যায় মুরগির গোশতের উপরে, আমি ডিমটা ছুরি করে কাটি। আসলে আবার কাটছেন কেন? আমার কাটছি, দরকার আছে, আধখানা তাকে দিই, আধখানা আমি খাই। আমি কলা খাই না সুগার বলে, যেদিন কলা বার করে 2টো কলা আমি নিই, যেটাই দাগ আছে, যে 2টো ভালো সেই 2টো তাকে দিই। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবী বিবি আয়েশাকে ভালোবাসতেন। বিবি আয়েশা বলছেন, কাটোরায় আগে আমি পানি পান করতাম, পরে নবী পানি পান করতেন। আপনারা কি করেন দেখি? পানি থেকে তুই বুঝিয়ে গেল। আগে বিবি আয়েশা পান করতেন, পরে নবীজি। এখন মুর্শিদাবাদের মোল সাহেবরা মশলা মশাইল কতটা বলে আমি জানি না। আমি এবার একটা মহিলা বলি, শুনে নেন। কি? বিবিদের শরীর খারাপ করলে কাপড় কেচে দাও, সায়া কেচে দাও, গায়ে পায়ে তেল দিয়ে দাও, এটা ইসলামের হুকুম। আপনার দেশে মোল সাহেব বলেছে এটা? বিবির গায়ে পায়ে তেল দিবে বলেছে? বলে নাই, আমি বললাম। আমাকে মনে রাখবেন, মা দিকে বলছি মনে রাখবে। পা টিপে দাও, গায়ে পায়ে তেল দিয়ে দাও। ছেলে নাই সেরকম, মেয়ে সেরকম নাই, তুমি করো। কাপড় কেচে দাও, সায়া কাচো, ব্লাউজ কেচে দাও। তুমি যে স্বামী, স্বামীকে ইংরেজিতে কি বলে বাবা? হ্যাঁ, হাজবেন্ড। বাবা রে। আর প্রেসিডেন্ট কাকে বলে বলো দেখি, এবারে কে বলতে পারে? প্রেসিডেন্ট, হ্যাঁ, প্রেসিডেন্ট মানে বাংলায় বলবো ভয়কা তয়কার র। হ্যাঁ, এরা জানে না। প্রেসিডেন্ট মানে হাজার, স্বামী। আর কি? প্রেসিডেন্ট মানে পতি, আর স্ত্রী অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। আমি যখন বিয়ে করেছি 18 বছরে, আমার হেমা মালিনী মানে আমার স্ত্রী তখন 14 বছরের, পূর্ণিমা চাঁদ। কিন্তু আমি তাকে রেখে দিয়ে পড়তে চলে গেছি। 10 বছর পরে বাড়ি এসছি, তার মাঝখানে 2 বার। আমার প্রথম মেয়ে আসমা, আমি যখন বোখারি পড়ছি সেই সময় হয়েছে আসমা, আমার বড় মেয়ে। দারুণ ভালোবাসি, আমার কলজের অর্ধেকটা আমার আসমা। তারপরে আমার নসিম, ওসিম, ইয়াসিন, ফজলিকুল্লাহ, আসনা, ওরা 5 জনা কলজের অর্ধেকটা। আমার আসমা কলজের অর্ধেকটা। ছেলে মেয়েদিকে খুব ভালোবাসবেন, খুব আদর করবেন, রুজি রোজগার কামাই করে তাদের উপরে খরচ করবেন।
আমি 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, 10 কেজি করে গোশ কিনতাম। 4টা ছেলে, সব রয়্যাল বেঙ্গল টাইগার। কারণ বুকে ধাক্কা মেরে দেয় যে তাকে ডাক্তারি করাতে হবে। 4টা ছেলে, 2টো মেয়ে। আসমার শরীরও খুব ভালো, আসনার শরীরও খুব ভালো। 10 কেজি গোশ খাও। বলে দিচ্ছি, আমাদের একটা হিন্দু ডাক্তার বর্ধমানের বলেছেন, যাদের পয়সা নাই, মায়েরা শোনো, পয়সা নাই, অভাব, আধশের গরুর গোশত কিনে একটু হলুদ দিয়ে, নুন দিয়ে, একটু তেল দিয়ে সিদ্ধ করে শুরোটা খাওয়াও। 1 মাস পরে দেখবে ছেলেটা। গরুর গোশতের সিদ্ধ করা শুরোটা, বহুত মশলা দিও না, কালো পাড়া করে দিও না, সিদ্ধ করে খাওয়াও। আর আমরা এমনি মানুষরা ভুনে ভানে খাই, ঠিক আছে। ছেলে মেয়ে দিকে, মায়ের দিকে বলছি তো, স্বামী দিকে, হাজব্যান্ড, স্বামী, পতি ইত্যাদি ইত্যাদি, খুব শ্রদ্ধার। স্বামীর দারুণ দাম। আহা হা। স্ত্রীকে বলুন একটা কানের গয়না দেন, একটা নাকের দেন, দিয়ে বলুন আমি নামাজ পড়ো, নামাজ না পড়লে বড় কষ্ট হবে, কিয়ামতের দিনে আমি তোমাকে পাবো না, তুমি আমাকে পাবে না, নামাজ পড়ো। স্ত্রীর মনে মনে হবে আমার কানের একটা এনে দিয়েছে, আমার নাকের একটা দিয়েছে, নামাজ না পড়াটা উচিত হচ্ছে, কাল থেকে পড়বো। স্ত্রী নামাজ পড়বে। আপনি বলছেন মৌলবী শকত বলে যায় স্ত্রীকে নামাজ পড়তে পারবো, নিজে বলবো যদি না পড়ে কাটনে করে মারবো, ডাঙ্গে করে বেরোবো। এই মহিলা কে শিখলে? জোড়হাত করে হাত ধরে বলুন, কপালে চুমু খেয়ে বলুন, তুমি নামাজ পড়ো, আমার ভালো হবে, তোমার ভালো হবে, রুজির বরকত হবে, ছেলেগুলোর ভালো হবে। 2 রাকাত নামাজ ফজরের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা। তবে মরদদের ব্যাপারে মেয়েদের একটা দুঃখ হচ্ছে, 4টা ডিম সিদ্ধ করে দিয়েছে হাজবেন্ডকে, স্বামীকে, পতিকে, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। তো 4টা ডিমের একটা প্রথমে নিলে আর একটা আছে ফ, 4টাই খেয়ে নিলে। স্ত্রী মনে মনে করলে কি নেমো খারাপের পাল্লায় পড়েছি রে, এটা একবার নেমো খারাপ স্বামী, সারা একটা আমাকে দিলে না। 1 মিনিট। তুমি যেখানে আছো তাড়াতাড়ি চলে এসো। জুয়েল, জাকির, ভক্তরা বাড়ি যাবে, খাওয়ার জন্য বসে আছে। জুয়েল, জাকির, তোমরা যেখানে থাকো তাড়াতাড়ি চলে এসো মসজিদে। জাযাকাল্লাহ। হ্যাঁ, বলছিলাম 4টা ডিম একটা স্ত্রীকে বলুন তুমি খাও। 3টে খাওয়ার পরে স্ত্রীকে বলছে তুই খাবি নাকি, তোর প্রেশার বেড়ে যাবে, দিয়ে ফাঁক করে চালিয়ে দিলে। স্ত্রী মনে মনে করলে কি নেমো খারামের পাল্লাই পড়েছি রে, এর তো এতটুকু ইমান নাই। 4টা ডিম, আবার বহরমপুরে ভালো হোটেলে খাচ্ছে, কলকাতার রয়েলে, দিয়ে বলছে শুনে দেখ বিরিয়ানিটা না মারাত্মক, নেমো খারাম, 1 প্লেট খাও, 1 প্লেট নিয়ে আসো, এটা তোমার জন্য এনেছি, শুধু হাতটা শুনিও না। স্বামী স্ত্রীর ভালোবাসা, তাদের নামাজ, তাদের রোজা, নফল নামাজ একসাথে পড়ো স্বামী স্ত্রী। আমি এখানে, স্ত্রী এখানে, গায়ে ঠেস দিয়া লয়, আর একটা দায়িত্ব বা হেদুল ইমাম, স্বামী ইমাম আমি মুক্তাদি, এটাও নয়, তাহলে নামাজ হবে না, নামাজটা ভেঙে যাবে। আর মেয়েরা যদি জোরে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নামাজ ভেঙে যাবে। মেয়েরা আসতে বলবে, জোরে আওয়াজ করলে নামাজ ভেঙে যাবে। মেয়েদের গলার আওয়াজটা দয়ে দয়ে রে ফাঁকার পর্দা। আমি মৌলবী শওকত ইবনে আব্দুল করিমকে এনেছে, এরা গুটি কয়েক কথা বলে দিয়ে যায়, একটা ময়লা বলে দিয়ে যায়, এখানকার মৌল সাহেবরা শুধু শুনে নিচ্ছে। 3টে কারণ ছাড়া মেয়েরা বাইরে যেতে পাবে না। 1 নম্বর, মা বাপ অসুখে পড়লে দেখতে যেতে পাবে। 2 নম্বর, তার অসুখ করলে ডাক্তারি করতে যেতে পাবে। 3 নম্বর, হজ ফরজ হলে যার সঙ্গে বিয়ে হারাম এমন আত্মীয়র সঙ্গে হজে যেতে পাবে।
ভারত সরকার, সৌদি সরকার বলছে যার সাথে পাবে হজে যেতে পাবে। আমরা বলছি না, শরীয়তটা বলছে না। শরীয়তে মোহাম্মদী তুমি এমন লোকের সঙ্গে হজে যাও যার সঙ্গে বিয়ে হারাম। একটা একটা করে বলবো বাবা, সবাই শুনুন, আমল করুন। আমল করবেন, আজও ভালো হবে, কালও ভালো হবে। লা তুশরিক বিল্লাহ, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। রওজা, দরগা, থান, ইমামবাড়া, নানা রকম ইট পাথর, দেব দেবী, কারোর সামনে মাথা নামানো যাবে না, কারোর সামনে ভাত রান্না করে বিলি করা যাবে না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাতুল মুনাদিম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। বুঝিয়ে দেবো, একটু বুঝাবো। হ্যাঁ, একজন স্ত্রী বুঝলেন হারিকেনটা ফেলে দিয়ে লেপটা পুড়িয়ে দিয়েছে। তারপর দিনে রাঁধতে গিয়ে খোলায় তেল দিয়েছে আর আগুন লেগে চালাটা পুড়ে গেছে। তার স্বামী বললে চিন্তা করো না, লেবার ডেকে এনে চালাটা করে নেবো, অ্যাডভেস্টারে করবো, আর তোমার যে লেপ পুড়ে গেছে আমি ধনুরি ডাকছি, লেপ তৈরি করে দিয়ে যাবে। আর কিছু বলে না স্ত্রীকে। অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, আহা কত ভালোবাসা। প্রস্রাব পায়খানা হলে স্ত্রী পরিষ্কার করে। মা বাপ পারবে না, মা বাপের গোটা শরীরের সব জায়গা দেখা সম্ভব নয়, স্ত্রী দেখতে পাবে। তো স্ত্রী লেপ পুড়িয়ে দিয়েছে, গড়িয়ে দিয়েছে। স্ত্রী চালায় আগুন লাগিয়ে দিয়েছে, বলছে চালা কাল করে দেবো। কিন্তু কিন্তু স্ত্রী যদি তার গালটা কাউকে দেয় চুমা খেতে, স্ত্রী যদি কারোর সঙ্গে আদর আপ্যায়ন করে আর স্বামী দেখতে পায়, কোরবানির ছুরি বার করে চুলগুলো ধরে থানায় হারে, দিস ইজ মাই ওয়াইফ স্যার, দিস ইজ মাই ওয়াইফ, হোয়াট ডু ইউ রিপোর্ট। বলছে আপনি যদি বাড়াবাড়ি করেন বড় বাবু, আজকে আপনাকে এখান থেকে থানা কত দূরে শুনতে পাবে নাকি? সালা মহা ফের হলো রে, বড় বাবুকে পার করে দিবে বলছি। আপনারা কিছু বুঝছেন আমার কথাটা? স্ত্রী যদি গন্ডগোল করে মাথাটা কেটে থানায় হাজির, আর বলছে স্যার দিস ইজ মাই ওয়াইফ, এটা আমার স্ত্রী, এই কাজ করেছে, আপনি যদি গোলমাল করেন আজকে আমি আপনাকেও পার করে দেবো। যে স্ত্রীর বললে চালা করে দেবো, হারিকেন এনে দেবো, যে স্ত্রীর লেপ গড়িয়ে দেবো, সেই স্ত্রী যদি ওই অন্যায়টা করে, এটা কি বুঝাতে চাইছি বলুন? আপনি বলুন কি বুঝাতে চাইছি? যত পাপ করবে করো, মাফ করে দেবো, শিরক করো না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেবে। একজন সাহাবা, হয় আবু দারদা নাহলে হযরতে ওমর। মায়েরা বোনেরা শুনুন, আবু দারদা নাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হবে? বলে কি পাপ করেছো? বলে সাঙ্গীন পাপ করেছি, আমার গুনাহ মাফ হবে? বলে কি করেছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি সফরে ছিলাম, আমি ঘরকে এলাম, আমাদের উঠোনে একটি ছোট্ট মেয়ে ছেলে খেলা করছিল। আমি বললাম এটি কাদের গো? বললে প্রতিবেশী আমাদের ঘরে খেলা করছে। তারপরে আমার স্বামী বললে দারুণ দেখতে তো, খুব সুন্দর। তখন আমার স্ত্রী বলছেন, আমি মনে করলাম আমার স্বামীর ভালোবাসা জন্মে গেছে, তাই বললাম এটা আপনারই মেয়ে, আমি লুকিয়ে পরের ঘরে মানুষ করছি। সঙ্গে সঙ্গে আমার স্বামী এক হাতে কুদালি নিল, এক হাতে তার চুলের মুঠিটা ধরলো, ধরে মরুভূমিতে গেল, বালি খনন করে। বললো আব্বা কি করবেন? বললো তোকে পুঁতবো। বললো আব্বা যান, সাধ্যের বাইরে কোনো চাপ দেবো না, আপনাকে বেইজ্জত করবো না, বাঁচতে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি করলে? বললে স্যার চুলের মুঠিগুলো ধরে গর্তে ফেলে বালি চাপা দিয়ে দিলাম, আমার কি ক্ষমা হবে? আল্লাহ নবী বললেন, আহা আল ইসলামু ইয়াহদুমু মা কানা কাবলহু, ইসলাম তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেয়। মুসলমান হয়ে গেলে একবার সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ আপনার সারা জীবনের যত পাপ সব মাপ, যে পাপী হোক, কারণ কলমা পড়লেন আল ইসলাম ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু, ইসলাম তার পূর্বে সব অপরাধ ক্ষমা করে দেয়। সবাই নামাজ পড়বো ভাই ইনশাআল্লাহ। ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র, তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় পাপ। সবথেকে বড় পাপ শিরক করা। এই যে 2.5 ইঞ্চি, এটা আমার পার্সোনালি প্রপার্টি, এটা আল্লাহ ছাড়া কারো সামনে নামানো যাবে না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় পাপ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি মানুষকে হুকুম করেছি তার মায়ের ব্যাপারে। হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, তার মা তাকে পেটে করে বহন করে, কষ্টের ওপরে কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, আর 2 বৎসরে ছাতির দুগ্ধ ছাড়ে। আমি আমার খালাতো ভাই কামাল উদ্দিন মোল্লা বেঁচে আছে, আমি দেখেছি এরকম ধাক্কা মেরে আমার খালার দুধ খেত, আমার থেকে ছোট কামাল উদ্দিন। মায়ের কত কষ্ট, কষ্ট মনে করে না। ডাক্তারখানে যেই বলে হুজুর আমার ছেলেটা ভালো হবে, বলে হ্যাঁ চিন্তা নাই, যাও ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নাই, ফিকির করতে হবে না। হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে মানুষ করে। সব সময় বলবেন মা আমি একটু বহরমপুর যাচ্ছি, দোয়া করবে। মা আমি একটু কলকাতা যাচ্ছি, আপনি দোয়া করবেন। আর আপনার জন্য কোনো ভালো নরম জিনিস আনবো, বলবেন, তা বলুন। মা মা মা, মায়ের জান ডাগর হয়ে যাবে। মা বিরাট নিয়ামত। মায়ের আর কথা বেরোচ্ছে না, ঠোঁট দুটো লড়ছে, বলছে আল্লাহ আল্লাহ বেটার ভালো করো, আল্লাহ বেটার ভালো করো। আল্লাহর আরশে পৌঁছে যাবে এই দোয়াটা। গোটা দুনিয়ায় মৌলবি মোল্লা এই ইনাদিকে এই আমাদিকে আপনি 200-500 দেন দিয়ে বলুন দোয়া করবেন, আল্লাহ দোয়া করছি আল্লাহ কবুল করো, নাও হতে পারে। কিন্তু মা যদি বলে আল্লাহ আমার বেটার মঙ্গল করো, সে দোয়া একবারই আল্লাহর আরশে পৌঁছে যাবে। শাশুড়ি দিকেও বলছি বৌমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, বৌমা দিকেও বলছি শাশুড়িদের সঙ্গে ভালো ব্যবহার করবে। শাশুড়ির মা ওই জিনিসটা আর পাওয়া যাবে না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা যদি তোমাকে শিরক করতে বলে, ফালা তুতিহুমা, আমি আল্লাহ বলছি তুমি মায়ের ওই কথাটা শুনো না। কোরআন শরীফে বারবার বলেছে মা বাপকে মানবে, এইখানে বলছে মুঠেই মানবে না। যদি শিরক করতে বলে মা বাপের কথা শুনবে না। وحملته أمه وهنا على وهن فصاله في عامين أن اشكر لي ولوالديك, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, আর তোমায় যদি হুকুম করে শিরক করতে বলে যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, তুমি কোনোদিন তাদের কথা মানিবে না। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা যে কোরআন বলেছে মা বাপের অমোঘ বাণী, মা বাপকে মানিয়া লইবে, মানিয়া চলবে, সেই কোরআন বলছে মা বাপ যদি শিরক করতে বলে, বলো আমি এটা মানিতে পারিব না। গুণীজনেরা সূরা লোকমান 21 পারা খুব ভালো করে শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করুন, দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু প্রথম আয়াত। 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু প্রথম আয়াত।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যারা কেঁপে কেঁপে ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। কোরআন। বাইরে বলুন আর নামাজে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকে ইয়াউমিদ্দিন। নামাজ আস্তে ছস্তে পড়ুন আর বাইরে বলুন আমি বীর পুরুষ। মসজিদে হাত দিলে হাত ভেঙে দেব, আমার বাড়ির দিকে চাইলে চোখ দুটো উপড়ে দেব। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। অবশ্যই তারা উত্তীর্ণ এবং কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। সব জায়গায় বলুন আমি বীর পুরুষ, মসজিদে এসে বলুন আল্লাহু আকবার। والذين هم عن اللغو معرضون। আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে। মায়েরা বোনেরা সবাই শুনে রাখুন, গীবত চুগলি কঠিন গুনাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা হুমাযা লুমাযা করে তারা ওয়াইল জাহান্নামে যাবে। হুমাযা লুমাযা গীবত আর চুগলি। পিছনে শাশুড়ির লেগে যাকে বলছে আমাদের শাশুড়ি একবারে ফেরাউনের মালও, জ্বলিয়ে দিলে গরম আসাম দিয়ে দেবো, দিয়ে মেরে দেবো। আবার শাশুড়ি যে পুকুরের ঘাটে বলছে বোন বেটার বিয়ে দিয়েছি, একবারে ফেরাউনের বিটিকে ঘরকে চলে এসে জ্বলিয়ে দিলে ঘরটা গেল। আলমারির চাবি কোঁচড়ে বেঁধে রেখে ঘুরছে পো পো করে, আমাকে দিচ্ছে না। বোন, শাশুড়ি একটা গিবত করছে, ও একটা করছে, চলবে না। গিবত চুগলি হয়কার রয়কার মা যান 11:30 বাজছে, 4টি ভাত খেয়ে নেন, গরম গরম ভাত দিই, একটু বেগুন ভাজি, একটু মাছ ভাজি, মা ভাত খেলেন। এটা হলো বউ মায়ের কাজ। আর শাশুড়ি এখন 11:30 12টা বাজে যাচ্ছে, তুমি চুলো শালিয়ে আছো, একবার হাত দুটো ধুয়ে একটা বাটি করে 4টি ভাত লাও আর একটা মাছ ভাজি দিয়ে গরম মাছ খেয়ে লাও। বলছে বউ, বলছে মোল সাহেব তুমি কি ওয়াজ করছো হে? ওহে মাছগুলো গুনে গুনে দিয়েছে ভাজবার সময়, 12 ঘন্টা ছিল, কোথা গেল বল? শাশুড়ি জানে না যে বউটা আমার বিটি, আর আমার বিটি অন্য জনাদের। আমার ওয়াজে আছে, বুঝলেন? নানি বলছে তার পুতা দিকে পুতিন দিকে, খেল লাগাবে, এখানে কি করছিস, খেল লাগা। তার মানে নাতিকে একটা ডিম সিদ্ধ খাওয়াবে। নাতি মানে বেটার বিটি তো নাকি? মেয়ের সে বেড়াতে এসছে নানিদের ঘরে, তো তাকে একটা ডিম সিদ্ধ খাওয়াবে। পুতা দিকে বলছে খেল লাগাবে, খেল লাগা, বাদ দিয়ে যা। তাহলে ও পাবে আর এরা পাবে না। আপনারা কি বলছেন বলুন? এই যে নাতি পাবে, পুতারা পাবে না, আপনারা কি বলছেন? কথা বলে না? হ্যাঁ, পাবে না। তার নানি নাই, এই যে পুতাদের নানি নাই। পুতারা নানির ঘর গেলে তার নানি তাকে দিবে, এদের ঘরে এর নানি একে দিবে, সমান পাবে। কিন্তু কিন্তু সে বোঝে না নাতি বেড়াতে এসছে, 2 দিন থাকবে, তারপরে সব দাদির আর পুতাদের, ওরা কোথা থাকবে? ওরা নিজের ঘরে চলে যাবে। মারা তোমরা বোঝো না, আজ আছো কাল থাকবে না, চলে যেতে হবে, মরে যেতে হবে, কবরে যেতে হবে। স্বামী স্ত্রীকে ভালোবাসো, স্ত্রী স্বামীকে, শাশুড়ি বৌমাকে, বৌমা শাশুড়িকে, দেখবেন সংসারটা সুখের হবে, সুন্দর হবে, আরামের হবে। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সমস্ত ঈমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে। বাজে কাজ কি কি?
আপনারা যারা মোবাইল নিচ্ছেন তারা লিখেলেন, তুলেলেন। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সরকার, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ, কোথাও দাঁড়াতে পাবেন না। একজনা নামাজ পড়তে যাচ্ছিল আর চারজনা তাস খেলছে, কাছে দাঁড়িয়ে বললে টেক্কাটা মার, টেক্কাটা মার, বলে দিয়ে মসজিদ চলে গেল। সে মরে গেছে। ফেরেশতারা বলছে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলছে আমি কিছু করে নেবো, বাবা আমি এই নামাজ, রোজা, মসজিদ। বলে টেক্কাটা মার কে বলিল? বলে একবার হইল গো বটে। বলে তাহলে রেডি হ, টেক্কা বার করবে এবারে। চলবে না, পাশ দিয়ে পেরিয়ে যান, দাঁড়াতে পাবেন না, মজা নিতে পাবেন না, হেসা নিতে পাবেন না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, বাজে কাজ থেকে যারা নিজেকে দূরে রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে শতকরা 50টা। এইদিকে শোনো, যাকাত এখানে বলছে আপনারা কত করে বলে? আমি বলছি শতকরা 50 টাকা, তাই তো নাকি? হ্যাঁ, 1000 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 97.5 টাকা তোমার, 2.5 টাকা গরিব, এতিম, মিসকিন, বুভুক্ষর। মনে থাকবে? তাহলে কে বড় লোক রইল? 2.5 টাকা যাকে দিবেন সে না আপনি? কথা বলুন আপনারা। 100 টাকার 2.5 টাকা দিলাম, 97.5 রইল, বড় লোক কে রইল? সেই 100 লাই। 1000 টাকায় 25 টাকা, 775 টাকা খরচ করলো, সেই বড় লোক সেই যে ছিল সেই। যাকাত শতকরা 2.5 টাকা। এতিম, মিসকিন, বুভুক্ষ, গরিব। ওইদিকে যাও বাবা, ওইদিকে যাও, যাও বাবা। কি নাম তোমার? এই যে নাম বলো। নাম? আনার। বাহ, শেখ না মোড়ল না চৌধুরী না মিদ্দে? শেখ আমি তাতেই জিজ্ঞেস করছি। তাহলে আমার দলের লোক, ওটা আমার দলের লোক টাকা দিলে 1000 টাকা? ওরে বাপরে বাপরে। শেখ শওকত আলী আমি, আমার ভাইয়ের নাম শেখ মোহাম্মদ আলী, তারপরে শেখ সবর আলী, তারপরে শেখ ওমর আলী। 2 বোন 4 ভাই, হাসনারা, নুন্নারা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা। কোন কেনটা বলছিলাম? লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে। সবাই বলুন যাকাত দেবো ইনশাআল্লাহ। বছরে একবার শতকরা 2.5 টাকা। জানুয়ারি টু জানুয়ারি, মানে ডিসেম্বর এলে 1 বছর হবে। ওই 1 বছর টাকা আপনার কাছে থাকলে সেই টাকাটার উপরে শতকরা 2.5 টাকা যাকাত ফরজ। والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এটা সাঙ্গীন মহিলা, যাদের তাদের শরমগাকে গচ্ছিত করে। ফুরুজ মানে শরমগা, লজ্জাস্থান হেফাজত করে, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। মেয়েরা পুকুর ঘাটে গোসল করতে পাবে না। আজকের বলি নাই, মরিয়ম আলাইহিস সালাম, ইমরানের পিটি, তিনি গোসল করবেন। ইয قال مريم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها। আপনি যে বাদাম কিনে নিয়ে এসে বসে পড়লেন, আমরা খালি দেখবো নাকি? আমার লেগে 1 প্যাকেট রাখতে হবে, নাহলে আমাকে দিতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ, রাগ করেন না ভাই, খান, খুব ভালো। এই কি বলছিলাম? হ্যাঁ, واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। মরিয়ম তার আত্মীয়ের বাড়িতে পূর্বাঞ্চলে গোসলের জন্য গেছেন এবং আবরণ এবং পর্দা করে নিয়েছেন। সেখানে হযরতে জিবরাইল পূর্ণ মানুষের অবয়বে পৌঁছে গেছেন। মরিয়ম বললেন, এখান থেকে বেরিয়ে যাও, তুমি যদি ভদ্রলোক হও।
সে বলল, আমাকে আল্লাহ পাঠিয়েছে, আমি ফেরেশতা, তোমাকে একটা সন্তান দান করব। মরিয়ম বললেন, কাইফা ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। আমার ছেলে কি করে হবে, আমি ব্যভিচারিণী নই এবং আমারকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। ফেরেশতা বললেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন। এইভাবেই হবে, তোমার রব বলেছে আমার জন্য ইহা অত্যন্ত সহজ। দিয়ে ফু করে মুখে একটা ফুঁক দিয়ে দিলেন। মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন। তিনি পালাতে লাগলো গ্রাম থেকে বাইরে, মুখ দেখাবো কি করে, একই বিভ্রাট শুরু হলো। আল্লাহ বললেন, তোমার পায়ের তলায় নালা যাচ্ছে, মিষ্টি পানি পান করো, আর খেজুর গাছটা নাড়া দাও, রুতাবান জানিয়া, রসে ভরা টবটবে খেজুর খাও, আর ছেলেটা কোলে করে সমাজেতে যাও। যদি তারা কিছু বলে, তুমি পাশারত ইলেই, তুমি ছেলেটা দেখাবে, যা বলবা ছেলেটাকে বলো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তারা বললে, কি করে কথা বলবো, এই তো কোলের ছেলে, এই তো কোলের ছেলে, কথা বলবো। তখন ছেলেটা মায়ের হাতে পা রেখে, এই দুটো হাতে দু পা রেখে বুকে ঠেস দিয়ে দাঁড়িয়ে বললেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জালানি নাবিয়্যা ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ইয়াওমা আমুতু ইয়াওমা উবাসু হাইয়্যা যালিকা ঈসা ইবনে মারইয়াম। সব বাপের পরিচয় এখানে, ঈসা ইবনে মারইয়াম, ইনি হচ্ছেন ঈসা, যিনি মরিয়ম তনয়। এই যে ঈসা আলাইহিস সালামের বাপ আছে, কেউ বললে সে কাফের হয়ে যাবে, বিন বাপ কা औलाद। এ বাবা, বিন বাপকে সবাই মনে রাখবেন কথাটা কি। ঈসা আলাইহিস সালামের বাপ দন্তনয়কার হর্ষই নাই, যদি কেউ বলে আছে কয়েকার ফইকার র, কাফের হয়ে যাবে। তো যেটা বলছিলাম, আবার এখানে ফিরে আসি, পর্দা চাই। এখানে মরিয়ম আলাইহিস সালাম ঘরে পর্দা করেছে গোসলের জন্য। চট টাঙিয়ে দেন পুকুরে, না হলে তাল পাতা দিয়ে দেন, না হলে টিন দিয়ে দেন, স্ত্রীরা খোলা পুকুরে গোসল করতে পাবে না। ওয়াজকুর ফিল কিতাবে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। তোমরা তোমাদের শরমগাহকে গচ্ছিত করো। والذين هم لأمانات عهدهم راعون। যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করিবে। আমানত কি? এই যে ছোট ছেলেগুলো, এইগুলো আপনাদিকে আল্লাহ আমানত দিয়েছে। এদিকে কোরআন শিখান, কোরআন শিখাবার জন্য আলেম রাখুন, নামাজ পড়াবার জন্য ছেলেটাকে অনুরোধ করুন। সেরকম বালেগ হলে হাত ধরে মসজিদকে নিয়ে যান। ছোটবেলায় নয়, পোষা পায়খানার তমিজ নাই, পাখি না পাখির তমিজ নাই, তখন নয়। যখন সে লায়েক হবে একটু, তখন তাকে মসজিদ নিয়ে যান। আমানতে খেয়ানত করুন, এগুলো আল্লাহ দেওয়া আমানত। আর একটা আমানত হচ্ছে, আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, আবার আমানত, আবার ফেরত চাইলেন, সেই টাকাটাই ফেরত দিতে হবে। আর যদি আপনি বললেন, ভাই আমি টাকাটা খরচ করব, কিন্তু যখন তুমি চাইবে তখন দেবো, আমি খরচ করব, সে যদি বলে তাই করবে, তাহলে আপনি খরচ করতে পারবেন, ওটা বলে নিতে হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। বারে কাজ থেকে যারা নিজেকে দূরে রাখে। والذين هم للزكاة فاعلون। যারা যাকাত প্রদান করে। والذين هم لفروجهم حافظون। যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে। والذين هم لأمانات عهدهم راعون। যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। এই বাছুরটা কত দাম? বলে 400 টাকা।
বলে 100 টাকা বায়না লাও, কালকে এসে নিয়ে যাব। দিয়ে তার ছেলে মেয়েরা অনেকেই বললো এটা সস্তা হয়ে গিয়েছে, বেচা চলবে না। তারপর দিনে বললো ভাই গরুটা বললো বিক্রি করা হবে না, ছেলে মেয়েরা কেউ রাজি হচ্ছে না, হয় এই টাকা ঘুরে লাও, দিয়ে অন্যজনকে 500 টাকায় বেচে দিলে। এটাকে বলা হয় ওয়াদা ভঙ্গ করা। গুণীজনেরা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে তারা কি পাবে? উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। দেখেছেন কত সহজ। এরপরে জান্নাতুল ফিরদাউস বলে দিলাম, সেটা কি রকম, কি কোথায়। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া, ঘটার জিনিস যেদিনে ঘটিবে, যা ঘটার ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। খাফিদাতুর রাফিয়া, উঁচি নিচি হোগি, নিচি উঁচি হোগি, জের জবর হবে, জবর জের হবে। খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, যেদিনে পৃথিবীটা থরথর করে কাঁপবে আর পর্বতগুলো ধুলিত পশমের মতো উড়িবে। ফাকানাত, সেই দিনে তোমরা হয়ে যাবে 3 দলে বিভক্ত। একদল হচ্ছে মুকাররাবিন, একদল হচ্ছে আসহাবুল ইয়ামিন, একদল হচ্ছে আসহাবুশ শিমাল, একদল বামপন্থী, একদল দক্ষিণপন্থী, আর একদল হবে মুকাররাবিন। আমি নদিয়ায় ওয়াজ করছিলাম, বললাম বামপন্থী, বললে আপনি সিপিএমের লাগে, বললেন না, বামপন্থী মানে যার আমলনামা বাম হাতে হবে, ডানপন্থী যার আমলনামা ডান হাতে হবে। মুকাররাবিন আল্লাহর নৈকট্যলাভকারী। আলা সুররিম মাউদুনা, সোনার তারে বোনা পালঙ্গেতে বসতে দিবে। আর কাফেরের ছোট ছোট ছেলেরা তাদের খাদেম হবে। সারাবান তাহুরার জক আর গিলাস সাথে করে ঘুরিবে। লিজিয়ে पीजिए, ये आपके लिए। बोले नहीं अभी नहीं पिएगा, बाद में लाओ। बोले नहीं लीजिए पीजिए। और की गोरी गोरी बिबिया, बड़ी बड़ी आंखें वाले, लुकोनो चंद्रकांति मोती, বড় বড় ডেমা ডেঙ্গা চোখ হবে, গোরো গোরো রং হবে, তারা হবে আমাদের বিবি জান্নাতে। হুর ইন কান সালিল লুলুল মাকনুন জাযাম বিমা কানু ইয়ামালুন লা ইয়াসমাউনা ফিহা লাগবান ওয়ালা তাসীমান ইল্লা কিলান সালামান সালামা। সেখানে বকবক ঝকঝক করে শুনতে পাবে না, শুধু সালাম আর সালাম। ফি সাদরিম মাকদুদ তালহিম মামদুদ দিল্লিম মামদুদ ওমাইম মাসকুব। সেখানে কুল পাবে, কাঁটা থাকবে না, লাল নীল সবুজ হলদে নীল কুল হবে। আর সেখানে প্রবাহিত মিষ্টি পানি হবে। আর সেখানে কলার গাছে কলা ধরে থাকবে, কলা একটা পেড়ে নিলে আবার কলা ধরে যাবে। আর লম্বা লম্বা ছায়া হবে। প্রচুর ফল ফ্রুট পাবে। লা মাকতুমাতু ওয়ালা মামনুআ, না মানা কিয়া জায়েগা না মাল খতম হোগা। বিয়ে শাদীতে বলছে পার হেড 2 পিস, ওখানে 2 পিস ফুপিস নাই। जितना जी चाहे खाओ खिलाओ, मुर्गा मुसल्लम परोटा। गुणीजनेरा बीबी के साथ खाओ बैठ के। হেউ বাস, পোশাব লাগবে না, পায়খানা হবে না, হেউ খুশবোদার ডেকুর উঠবে, সব শেষ, হজম হয়ে যাবে জান্নাতে। গুণীজনেরা। আর জান্নাতের বিবিরা কেমন হবে? في سر ممدود تلهم ممدود دل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مكتومة ولا ممنوع على فرش مرفوع। ऊंचा ऊंचा कालीन और गद्दा होगा, ऊंचो ऊंचो फुरुश मरफुआ। ইন্নান শানাহুন্না ইনশা, তাদেরকে আমি তৈরি করার মতো করেছি।
ফাজান্নাহুন্না আবকারা, তারা হবে বাকেরা এবং কুমারী, তাদের সতীচ্ছেদ নষ্ট হবে না। জান্নাতে গুণীজনেরা একটু মেহনত, 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ জাকাত, দিনদারি পরেজগারি তাকওয়া ক্ষুধাবিরতা, ভালো কাজ করা, ভালো কথা বলা, ভালো পথে চলা। আমার জন্য আপনারা দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। ইনাদের মসজিদকে আল্লাহ তাকমিল করে দেখ, পৌঁছে দেখ কামিয়াবির দরজা।